কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মেঘামালায় কম্পাস সবাই মিলে ওই ল্যাপটপটা খুঁজে আর পেনড্রাইভটা তার সঙ্গে খুঁজে। ঠিক তখনই মেঘামালায় ওই ল্যাপটপটা খুঁজে পায়, আর পাওয়ার পরে ওখানে পেনড্রাইভটা দেখলে পায় না। তখন কম্পাসকে এসে দেখায় আর বলে, কম্পাস এই দেখ ল্যাপটপ। তখন বলে, ল্যাপটপ তো পেয়েছি, কিন্তু পেনড্রাইভটা তো নেই, চুরি করে নিয়েছে, এসব বলে। তখন মিডিয়ার লোকেরা বলে, তাহলে আপনি এখন কি বলছেন, কিছু তো বলুন, কি হয়েছে না হয়েছে, আপনারা কে আমাকে দেখে এইভাবে রাতবিরিতে ডেকে কেন আমাদেরকে এরকম করে ছোট করছেন, এসব বলে। এদিকে মাহি কম্পাসের ঘর থেকে কিছু নিয়ে এসে লুকিয়ে রাখে। তখন সেখানে রসম এসে বলে, দিদিভাই তুই আবার কম্পাসের ঘরে কি করতে গেছিলি? তখন বলে, কই আমি এমনি দেখছিলাম কম্পাসের মা কি করছি। তখন বলে, মিথ্যে কথা বলবি না, আমি দেখলাম তুই একটা জিনিস নিয়েছি, লুকাচ্ছিলি। তখন মাহি বলে, শোন, তুই আমার দিদি না, আমি তোর দিদি, আমার ঘর থেকে বেরিয়ে যা, বলে ওকে ঘর থেকে বেরিয়ে করতে। এদিকে কম্পাস সবাইকে বলে, আমি সবাইকে সব সত্যিটা বলতে চাই, আমি বলবো আপনাদেরকে। তখন ঋতুজা কম্পাসকে ডাকে আর বলে, দেখ মা, একটা কথা বলি তোকে, তুই কিন্তু প্রমাণ দেওয়ার মতো কিছু তোর কাছে নেই, তাই তুই নাম বলার পরে তোর কাছে কিন্তু প্রমাণ চাইবে ওরা, শুধু নাম বলে কিন্তু ওরা শান্ত হয়ে থাকবে না, তখন তুই নাম বলতে পারবি না, তাই তুই বল, এখন তুই কিছুই দেখাতে পারবি না গো। তখন মিডিয়ার লোকেরা আবারও কম্পাসকে জিজ্ঞেস করে, কি হলো বলুন, আমাদেরকে মাঝরাতে ডেকে আমাদেরকে এভাবে কেন হেনস্থা করছেন, না বলুন, আপনি কোনো কিছু প্রমাণ দিতে পারবেন কি না? তখন কম্পাস বলে, আমি কি প্রমাণ দিব, আপনারা বলুন, আমার কাছে এখন কোনো প্রমাণ নেই। এখন এদিকে তখন বলে, তাহলে আপনি মিথ্যে কথা বললেন কেন আমাদেরকে এসব করে? তখন মেঘামালায় বলে, আমরা কোনো মিথ্যে কথা বলিনি, আমরা প্রমাণ দেওয়ার জন্যই কিন্তু আপনাদেরকে মাঝরাতে ডেকেছি, কিন্তু আমাদের কিছু করার নাই। তখন কম্পাস বলে, আপনারা তো নিজের মুখেই দেখলেন সব কিছু, আবার কেন আপনারা বলছেন? তখন ঋতু এসে বলে, হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা তো দেখলেন আমাদের কাছ থেকে পেনড্রাইভটা চুরি করার জন্যে ওরা কারেন্টও অফ করে দিল। তখন মিডিয়ার সমস্ত লোকেরা বলে, তাই তো, আমরা তো দেখলাম, যাদের নাম বলবে তারা হয়তো ওই কাজটা করেছে, তাদের নামটা যাতে সামনে না আসে। তখন ঋতুজা বলে, শুধু এটুকু আপনারা বলবেন যে অভিজিৎ ভূমিককে কিন্তু আমরা খুঁজে পেয়েছি, এটুকু আপনারা দয়া করে বলুন, তাহলে মানুষটা বেঁচে যাবে, আর না হলে মানুষটাকেও মেরে ফেলবে, এসব বলে। এদিকে কম্পাস বলে, হ্যাঁ, আপনাদের কাছে এটুকুনি অনুরোধ। তখন বলে, ঠিক আছে, আমরা সেটুকুই বলার চেষ্টা করব। তখন ওরাই বলছে কি এসব মানুষরা যারা আছে তাদের সামনে নামটা নিয়ে আসতে চায় না বলে এরকম কিছু করলো। এদিকে মোনার ব্যাগটা দুটো গুন্ডা এসে ছিনতাই করে নিয়ে যায়, আর মোনালিসা কান্নাকাটি করে, আর তখন দাদুকে ফোন করে আর বলে, দাদু, সবকিছু ওই পেনড্রাইভটা কিন্তু ব্যাগে ছিল, ব্যাগটা চুরি করে নিয়েছে দাদু। এদিকে মাহি বারবার মশাকে ফোন করলো, মোনা কিছুতেই ফোনটা ধরে না। এদিকে দেখা যায় যে পুলিশ চলে এসছে, আর ঋতু তখন বলছে, এই তো অফিসার চলে এসছে বলতে, তখন অফিসার বলছে, শুনুন, আমি কিন্তু কম্পাসকে অ্যারেস্ট করতে এসছি, বিহানকে মেরে ফেলার কিডন্যাপ করেছিল, এসব কিছু চার্জিং ফলে, এসব বলে। তখন বলে, কি বলছেন আপনি এসব? তো হ্যাঁ, ও একটা ল্যাবে কাজ করত, আর সেখানে বিষাক্ত গ্যাসিং গেছে, কিন্তু বিহান অজ্ঞান হয়ে গেছে, ও এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তখন ঋতুজা বলে, আপনি এসব কি বলছেন অফিসার? তো হ্যাঁ, এটা কিন্তু সত্যি, তাই আমরা কম্পাসকে অ্যারেস্ট করব, আর এটার জন্যে ওর বাবা অখিলেশ কিন্তু আমাদেরকে এটা কমপ্লেন করেছে যে ওনার ছেলে অসুস্থ, আর সেটার জন্যে কম্পাস ইজ দায়ী, এসব বলে। তখন ঋতুজা অবাক হয়ে যায় আর বলে, বিহান, আমার বিহান তাহলে কি করছে এখন, এসব বলে। এদিকে দেখা যায় যে বিহান অসুস্থ থাকায় ডক্টরটা দেখছে, আর তখন বলে, ইঞ্জেকশন রেডি করুন। এদিকে অখিলেশ আর কিঞ্জল কিন্তু দরজার আড়াল থেকে সবকিছু দেখছে, আর তখন কিঞ্জল ভেঙে পড়ে আর বলে, আমি কাউকে ছাড়ব না, আমি কি করে এটা মেনে নিতে পারবো, বিহানের এই অবস্থা কেন হলো? এ বলতে ডক্টর ঘর থেকে বেরিয়ে আসালেই কিঞ্জল বলে, ডক্টর, কি হয়েছে বিহান? বিহান কতক্ষণ আর কতক্ষণ দেখবেন আপনারা, আর কি বলুন, এসব বলে। তখন ডক্টর বলে, দেখুন, আমরা এখনও দেখছি, ট্রিটমেন্ট করছি, কিন্তু বিষাক্ত গ্যাসের কারণে কিন্তু এটা হয়েছে। আর তখন কিঞ্জল বলে, দাদা, আমি কিন্তু কাউকে ছাড়ব না, ও কম্পাসকেও কিন্তু আমি ছাড়ব না। ঠিক তখনই সেখানে অভিনন্দন দত্ত আছে, আর তখন ন্যাকামো করে সেখানে কান্না করতে করতে আছে, বিহান, আমার বিহানের কি হয়েছে, এসব বলে। আর তখন কিঞ্জল বলে, বিহান এখন ভালো নেই, ও খুব অসুস্থ, ও কম্পাসের জন্যই কিন্তু এসব হয়েছে, এসব বলে আর কান্নাকাটি করে। তখন অভিনন্দন দত্ত বলে, ও ঠিক সুস্থ হয়ে যাবে। এদিকে বিহান অসুস্থ খুব, এদিকে পেশেন্ট শুয়ে থাকছে আর দেখছে, এরা ডক্টর কিন্তু বারবার করে দেখছে। এদিকে কিঞ্জল বলে, আমি কিন্তু ওই কম্পাস আর কাউকে ছাড়ব না। তখন অখিলেশ বলে, শোন, ও কম্পাস কিন্তু তোর বৌদির জন্যই কিন্তু ওরকম বাড়াবাড়ি করতে পেরেছে, তোর বৌদি কিন্তু ওকে ওরকম বাড়াবাড়ি করার সুযোগ দিয়েছে, প্রথম দিন থেকে কিন্তু আমাদের বিহান কিন্তু কম্পাসকে এড়ে চলেছে। তখন কিঞ্জল বলে, আমি কাউকে ছাড়ব না বলে সেখান থেকে বেরিয়ে যায়। আর কিঞ্জল যাওয়া সত্ত্বে অমনি অখিলেশ অভিনন্দন দত্তকে বলে, আচ্ছা, আপনি এটা কেন করলেন? আমার ছেলের জীবন মরণ
বরণ আপনি খেলা করলেন। তখন অভিমান দত্ত বলে, শুনুন, এটা যদি না হয় করতাম তাহলে কিন্তু আমরা নিজেরাই বাঁচতে পারতাম না, তাই তো আমি এটা করছি। আপনাকে যদি বলতাম তাহলে আপনি কি শুনতেন আগে থেকেই? আপনি যতই হোক না কেন বিহানের বাবা, তাই আপনাকে আমি বলে নিব। আর আমি সব কিছু কথা ডক্টরের সঙ্গে বলেই কিন্তু কাজটা করেছি। ডক্টর বলেছে সব কিছু ঠিক আসবে, হয়তো 2-3 দিনের সময় লাগবে, কমাই চলে যেতে পারে। এ কথাটা শুনে অখিলেশ অভিজ্ঞান দত্তকে মারতে চাইত। তখন বলে, উত্তেজিত হবেন না আপনি, আমরা যদি ঝামেলা করি তাহলে কিন্তু বিপদে পড়ে যাব, তাহলে আমাদেরকেই কিন্তু পুলিশেরা করে নিয়ে যাবে। আর ঠিক তখন সেখানে কিঞ্জল আসে, বলে, পুলিশ কাকে অ্যারেস্ট করবে দাদা? তখন অভিনন্দন দত্ত বলে, কম্পাসকে অ্যারেস্ট করবে, আমি তো পুলিশকে খবর দিয়েই দিয়েছি। এদিকে কিঞ্জল বলে, জানিস দাদা, ডক্টর বলল যে কি বিহান নাকি কোমাতেও চলে যেতে পারে ওই বিষাক্ত গ্যাসের জন্য, বলে কান্না করে। আর তখন অভিমান দত্ত বলে, শোনো, নিজের ভাইকেও তুমি সামলাও, আর কিঞ্জলকে বলে নিজের দাদাকে একটু সামলাও। এদিকে কম্পাসকে পুলিশে ধরে নিয়েছে আর তখন জেলে পুরে দেয়। আর তখন কম্পাস বলে, শোনেন, আমাকে একবার বিহান স্যারের সঙ্গে দেখা করতে দেন, বিহান স্যারকে আমার অনেক কিছু বলার আছে। তখন পুলিশটা বলে, শুনুন, আপনার বিহান স্যারের বাড়ি থেকেই কিন্তু আপনার নামে কমপ্লেন করেছে, আর আপনি এখানে কান্নাকাটি করছেন, নিজের স্বামীকে মেরে ফেলার প্ল্যান করেছেন। আবার এসব বলে এদিকে বিহানকে ডক্টর বারবার দেখে আর বুকে চাপ দেয়, আর বাইরে থেকে সবাই দেখতে থাকে। ঠিক তখন ঋতুজা সেখানে আসে, আর যেই আসতে বিহান বলে, আর অমনি কিঞ্জল বলে, দাঁড়াও বৌদি, তোমার সঙ্গে কথা আছে, তুমি কিছু দেই বিহানকে দেখতে যেতে পারো না। তখন জিৎ বলে, মানে এসব তুমি কি বলছো? তখন বলে, হ্যাঁ কেন, আমার বিহান ছেলে না? তখন কিঞ্জল বলে, এটার জন্য কিন্তু তুমি, তাই ও কম্পাস কিন্তু এসব কিছু করেছে, ও বিষাক্ত গ্যাস ওই ল্যাবে দিনের পর দিন কাজ করেছে। তখন ঋতুজা বলে, শোনো কিঞ্জল, কম্পাস কিন্তু কিচ্ছু করেনি, কম্পাস এমন কিছু করতেই পারে না যাতে আমার বিহানের ক্ষতি হতে পারে। তখন অখিলেশ বলে, শোনো ঋতুজা, তুমি এখানে বেশি কথা করো না, কম্পাস কি করেছে না করেছে সবটাই কিন্তু জানি। আমাদের বিহান ও কম্পাসের জন্য অসুস্থ, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর তুমি এখন কম্পাসের এখানে সাফাই গাইতে এসেছো। তখন বলে, শোনো অখিলেশ, তোমাকে আমার কিছু বলার নেই, কিন্তু কিঞ্জলকে অনেক কিছু বলার আছে। শোনো কিঞ্জল, ওরা প্ল্যান করেছে, আর প্ল্যান করেই কিন্তু এসব করছে। আমি তো প্রেস মিডিয়া সবাইকে ডেকেছিলাম যাতে সত্যিটা সবার সামনে আসুক, আর ও পেন ড্রাইভে সব কিছু ছিল, ওরা পেন ড্রাইভটা কিন্তু চুরি করে নিয়েছে। তখন কিঞ্জল বলে, পেন ড্রাইভ? এসব কি পেন ড্রাইভ? তুমি কি সব বলছো বৌদি? আমি কিছু বুঝতে পারছি না, আর কিছু আমি বুঝতেও চাই না গো। তখন ঋতুজা বলে, তুমি বুঝতে কেন পারছো না, কেন চাইছো না আমি জানি না গো। তখন অখিলেশ বলে, ঋতুজা, তুমি সব কি বলছো? তখন বলে অখিলেশ, তোমার লজ্জা করছে না যে তুমি নিজের দোষ করে তুমি কম্পাসের ঘাড়ে সব দোষটা চাপিয়ে দিচ্ছ? তোমার কি একবার মাথাতে আসছে না যে আমাদের কলেজটা তোমার এই কারণে বন্ধ হয়ে যেতে পারে? তখন সেখানে অভিনন্দন দত্ত দাঁড়িয়ে থাকে আর আসে, তখন বলে, শুনুন, একটা কথা বলি, কম্পাস যে দিনের পর দিন ওখানে লোক নিয়ে গিয়ে কাজ করত সেটা কিন্তু সবাই দেখেছে, ওখানে সিকিউরিটি দেখেছে যে দিনের পর দিন কাজ করেছে, তা আর আজকে তো গিয়েছিল কিছু লোককে নিয়ে ওখান করে, আর সেই কারণেই তো বিহানকে ফোন করে সিকিউরিটি ডেকেছে, আর সেখানে গিয়ে বিহান সে লোকগুলাকে দেখতে পায়নি, আর সে গ্যাস বাস্ট হয়ে কিন্তু ওখানকার বিহান কিন্তু অসুস্থ হয়ে পড়ে। তখন ঋতুজা চুপচাপ ওর কথাগুলো শুনতে থাকে। আর শোন, এই কোর্টে না কম্পাসের হয়, কম্পাসের বিরুদ্ধে কিন্তু আমি লড়ব, তাই বলছি আপনি কোনো কিছু করে কম্পাসকে বাঁচাতে পারবেন না। তখন বলে, তাই হোক, আপনি দেখুন কে বাঁচে আর কে বাঁচে না। এসব বলে তখন অভিজ্ঞান দত্ত ওখানে দাঁড়িয়ে থাকে, আর অখিলেশ অবাক হয়ে যায় এসব কথাগুলো শুনে। এদিকে কম্পাস জেলে বসে বসে কান্নাকাটি করে আর বলে, বিহান স্যার, আপনাকে আমার অনেক কথা বলার আছে, আপনি আমার কথাগুলো না শুনে আপনি কোথাও যেতে পারেন না, আপনাকে তো আমি অনেক কিছু বলবো, আপনি কেন বুঝতে পারছেন না? আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এদিকে বিহানও হসপিটালেই ভর্তি আছে, অসুস্থ মৃত্যুর সঙ্গে পান্দা লড়ছে। এদিকে কম্পাসও চিৎকার করে করে কান্না করতে আছে। আগাম পর্বে আপনারে দেখতে হবেন, অখিলেশ ফোন করেছে আর বলছে, দেখো, কম্পাস যাতে কিছুতেই বেল না পায়, ওখানে যেন ও হাজত পাস যেন হয়। তখন এদিকে শেষটা এসেছে কম্পাসের সঙ্গে দেখা করতে, আর তখন কম্পাস শেষটাকে বলছে, কাকিমা, তুমি মায়ের কাছে যাও, মা কেমন আছে, কি করছে, তুমি সবকিছু দেখো, মায়ের কাছ থেকে সবকিছু তুমি জানতে পারবে। আর বিহান কেমন আছে তুমি একবার দেখো না গো, বিহান ছাড়া ভালো আছে কিনা, আমার ওর সঙ্গে কথা বলতে খুব ইচ্ছা করছে। এসব বলে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কোন কোন সিরিয়ালের আপডেট পেতে চান আমাকে বলবেন, আর কোনো জায়গায় ভুল ত্রুটি পড়ে থাকলে আমাকে ক্ষমা করবেন।